হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান পার্ট 4 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ঠিক আছে, অর্থাৎ জুলাই 2021 যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বেরিয়েছে 4 নম্বর পার্ট, সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখো এখানে প্রশ্নগুলোতে কি বলেছে, তার আগে বলে দিই বাকি যে 3টা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যদি না দেখে থাকো, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে একেরটা কি বলেছে, দেখো ঠিক উত্তর নির্বাচন করো। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো কি, বায়োগ্যাস, পেট্রোল, ডিজেল, কয়লা। দেখো এগুলো সব কিন্তু আমার জীবাশ্ম জ্বালানি, তাহলে এটা হবে উত্তর বায়োগ্যাস। তাহলে উত্তর কী হবে, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটা হচ্ছে বায়োগ্যাস। দুইয়ের প্রশ্নটাতে বলেছে দেখো না, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে সদ অবশীর্ষ, অসদ ও অবশীর্ষ, সদ ও সমশীর্ষ, অসদ ও সমশীর্ষ। দেখো এটা হবে অসদ ও সমশীর্ষ। দেখো এটা একটা উত্তর লেন্স, এটা যদি ফোকাসের মধ্যে যদি এই যে একটা অবজেক্টকে রাখা হচ্ছে O1 O2, ঠিক আছে, তাহলে এই বিন্দুতে তার প্রতিবিম্বটা অসৎ বিম্ব ও সমশীর্ষ গঠিত হবে। তাহলে কী হবে না, প্রতিবিম্বটা হবে অসৎ ও সমশীর্ষ। বোঝা গেল? এরপরের প্রশ্ন আছে না, যে যৌগটি আয়নীয় নয় তা হলো, আয়নীয় নয় অর্থাৎ তড়িৎযোজী যৌগ নয়, অর্থাৎ কি না ক্যাটায়ন অ্যানায়ন গঠন করে না। ঠিক আছে, মানে ধরো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় না, যারা কি ইলেকট্রন জোড়ের মাধ্যমে গঠিত হয়, সেগুলো আমাকে দেখাতে হবে। এটা দেখো KH, K+H- ভেঙে যায়, তাহলে এটা নয়। NaCl, এটাও দেখো Na+Cl- ভেঙে যায়, তার মানে এটাও নয়। এটাও দেখো Ca+Cl2- হয়, এটাও কিন্তু নয়, তাহলে এটা হবে CH4। এটা একটা সমযোজী যৌগ বা এটা তড়িৎযোজী বা আয়নীয় যৌগ নয়। ঠিক আছে, তাহলে এটা হবে CH4। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। গ্যাস ধ্রুবকের এসআই একক উল্লেখ করো। এসআই একক গ্যাস ধ্রুবক হচ্ছে আর এর এসআই একক হচ্ছে জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। বোঝা গেল? এটা হচ্ছে তোমার আর এর বা যেটা গ্যাস ধ্রুবক আর, তার এসআই একক হচ্ছে জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এটা পর্যায় সারণীতে, পরের কোশ্চেন আছে, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? দেখো আমরা কি জানি না, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, এবং শ্রেণী বরাবর উপর দিক থেকে নিচের দিকে গেলে কি হয়। ঠিক আছে, দেখো পর্যায় বরাবর বাম দিক থেকে যখন ডান দিকে আমরা যাচ্ছি, কি হচ্ছে আমার না, প্রত্যেকটা মৌলের কিন্তু বাইরের কক্ষের কক্ষ সংখ্যা কিন্তু একই থাকছে, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রন যত বাড়বে, কেন্দ্রের প্রোটনও তত বাড়বে, তাহলে কি হচ্ছে, বাইরের কক্ষে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। ফলে কি হয়, আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য ব্যাসার্ধটা একটু মানে সংকুচিত হয়, মানে কমে যায় ব্যাসার্ধটা। তার ফলে কী হয়, যত বাম দিক থেকে ডান দিকে যাবে পারমাণবিক ব্যাসার্ধ আমার কমতে থাকে, আর উপর থেকে নিচে যত নামে তত কিন্তু বাড়তে থাকে শ্রেণী বরাবর। যখন উপর থেকে নিচে নামে তখন পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে, কারণ প্রত্যেকটা যখনই নামছে একটা একটা শ্রেণী বরাবর, মানে শ্রেণী বরাবর যখনই নামছে কী হচ্ছে, প্রত্যেকটা পর্যায়ে চেঞ্জ হচ্ছে, তার মানে কী হচ্ছে, এখানে তার কক্ষপথটা একটা একটা বেড়ে বেড়ে যাচ্ছে। কক্ষপথ বেড়ে যাচ্ছে মানে বাইরের কক্ষের কক্ষপথ বাড়ছে, মানে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে বেড়ে যাচ্ছে। কক্ষপথ বাড়ছে মানে কি, ব্যাসার্ধ বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে বলেছে যে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক। তাহলে আমি যদি বলি বাম দিক থেকে ডান দিকে গেলে আমার পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে একেবারে বাম দিকে যে মৌলগুলো থাকবে সেটা সব থেকে বেশি আমার পারমাণবিক ব্যাসার্ধ হবে। তাহলে সব থেকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তোমার 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলো। ঠিক আছে, অর্থাৎ প্রথম শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের কিন্তু আমার পারমাণবিক ব্যাসার্ধের মানটা সর্বাধিক হবে। এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। দেখো এটা হবে লিথিয়াম হাইড্রাইড, LiH। লিথিয়ামের দেখো বাইরের কক্ষে 3টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, হাইড্রোজেনের থাকে একটা। তাহলে লিথিয়াম একটা ছেড়ে দিয়ে কী করে, L+ গঠন করে,
হাইড্রোজেন একটা গ্রহণ করে H মাইনাস গঠন করে, তারপরে LiH গঠন করে, লিথিয়াম হাইড্রাইড। অর্থাৎ এরা অষ্টক পূর্তি করে না, এটা দ্বৈত পূর্তি করে, ঠিক আছে, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। বোঝা গেল? তিনেরটা বলছে দেখো, দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন, ব্যাখ্যা করো। কারণ দেখো, পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয়। কারণ কি না, আমরা জানি উত্তল দর্পণ তার সামনে থাকা কোনো বস্তুর সর্বদা খর্বকায় অসৎবিম্ব গঠন করে। মানে উত্তল দর্পণে কী করে, তার সামনে থাকা বস্তুর খর্বকায় অসৎবিম্ব গঠন করে। ফলে কী হচ্ছে, কোনো গাড়ির চালক তার পিছনে অনেক দূরের কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তির খর্বকায় অসৎবিম্ব উত্তল লেন্সে দেখতে পান। এর ফলে কী হয়, তার গাড়িটির চালকের দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে সুবিধা হয়। এটা তোমরা লিখে ফেলবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের এই যে উত্তর, এটা তোমরা PDF ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে PDF-এর লিঙ্ক দেওয়া থাকবে। তার আগে অবশ্যই ভিডিওটা দেখে বুঝে নেবে একটু, কারণ শুধু অ্যান্সার লেখায় নয়, সেটা বোঝাটাও জরুরি। কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায় না, আয়নীভবন শক্তি হচ্ছে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরমাণু থেকে তার বহিস্তম কক্ষের কোনো ইলেকট্রনকে অপসারিত করে এক একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে মৌলটির আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন শক্তি বলা হয়। ঠিক আছে, এটা ধরো একটা বিচ্ছিন্ন প্রসম গ্যাসীয় পরমাণু M প্লাস আয়নাইজেশন শক্তি সমান, এটা কি M প্লাস, মানে গ্যাসীয় যে আয়নটা আছে তার ক্যাটায়ন প্লাস ইলেকট্রন অপসারিত। এর একক হয় কিলো ক্যালোরি পার মোল হয়, কিলো জুল পার মোল হয়, বা ইলেকট্রন ভোল্ট পার পরমাণু হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আসছে আবার 4 নম্বর। নিচের প্রশ্নটির উত্তর দাও যে 760 মিলিমিটার Hg চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার, গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। দেখো, গ্যাসটির চাপ P সমান 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে 760/760 সমান কত হচ্ছে, 1 অ্যাটমসফিয়ার হচ্ছে। তাহলে গ্যাসের উষ্ণতা T সমান হবে 273 কেলভিন, গ্যাসের ভর W সমান হবে 1.6 গ্রাম, গ্যাসের আয়তন V সমান দেওয়া আছে 1.12 লিটার, গ্যাস ধ্রুবক R এর মান লিটারে হয় 0.0821 লিটার ইন্টু অ্যাটমসফিয়ার ইন্টু মোল ইনভার্স কে ইনভার্স। এখানে দেখো গ্যাসের চাপটা 760 পারস্তম্ভের চাপ ছিল, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপটাকে আমি বায়ুমণ্ডলে চাপে নিয়ে এলাম, আর পারচাপকে বায়ুমণ্ডলে আনতে গেলে সেটা 760 দিয়ে ভাগ করতো, তাহলে 1 অ্যাটমসফিয়ার হলো বা 1 বায়ুমণ্ডলে চাপ হলো। এবার গ্যাসটি মোলার ভর M সমান কত, এটা আমাকে বের করতে হবে। দেখো, আমরা কি জানি না, PV সমান nRT হয়, বা PV সমান N এর জায়গায় আমরা কি জানি, N সমান হয় W/M। তাহলে এখানে N এর জায়গায় W/M লিখলাম RT, বা M সমান হচ্ছে, Mটা যদি এখানে নিয়ে যাই, Pটা নিয়ে চলে আসি, WRT/PV। ঠিক আছে, তাহলে এখানে W এর মান 1.6, আর এর মান হচ্ছে এটা T এর মান বাই 1 ইন্টু এটা V এর মান। ঠিক আছে, এবার দেখো এটা কাটলাম 4 দিয়ে, 0.4 হলো, এটা 0.28 হলো, তারপরে 0.4 দিয়ে এটা কাটলে 0.7 হলো। ঠিক আছে, এরপর দেখো এই 7 দশমিকটা তোলার জন্য এখানে 10 গুণ করলাম, 7 দিয়ে এটা কাটলাম 39 হলো। এরপর দেখো 0.082 গুণিত 39 গুণিত 10 করলে আসছে আমার 32.019, অর্থাৎ গ্যাসটির মোলার ভর হচ্ছে 32। ঠিক আছে, তো এর হাইড্রোজেন সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান 32/2 সমান হচ্ছে 16। আমরা জানি মোলার ভর সমান হয় 2 গুণিত বাষ্প ঘনত্ব, তাহলে এখানে মোলার ভর জানি, তাহলে বাষ্প ঘনত্ব হবে সমান মোলার ভর বাই 2 সমান হচ্ছে 16। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।